হাই এভরিওয়ান, আজকে আমাদের এটা থার্ড ভিডিও এবং আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটের ফুটার তৈরি করতে হয়। যারা যারা ফার্স্ট এবং সেকেন্ড যে ভিডিও আছে এটা যারা মিস করেছেন তারা অবশ্যই ফার্স্ট এবং সেকেন্ড যে ভিডিও এই দুইটা ভিডিও আপনারা কমপ্লিট করে আসবেন, তারপরে এই ভিডিওটিতে আপনারা চলে আসবেন। তো চলেন আমরা স্ক্রিনে যাই। তো আমরা এখন স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আমরা যে লোকাল সফটওয়্যারটি এটাকে ওপেন করব। ওপেন করার পর আমাদের যে ডেমো ওয়েবসাইটটি এটা আমরা একটা জাস্ট ক্লিক করে স্টার্ট করে দেব। তো আমাদের ডেমো ওয়েবসাইটটি ওপেন হবে এবং আমরা ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমাদের সেই ডেমো ওয়েবসাইটে আমরা চলে আসলাম। ওকে, তো আমরা আমাদের সেই ওয়েবসাইটে চলে এসেছি। এবার আমরা আমাদের যে ফিগমা ফাইলটি আছে এটা আবার পুনরায় ওপেন করব। তো তার জন্য আমি ফিগমা ওয়েবসাইটে যাচ্ছি। এখান থেকে ফিগমা যে আমাদের এই ফাইলটি এটা আমরা ওপেন করে নিচ্ছি। এটা কিন্তু আপনাদের কাছে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। যারা 2 নাম্বার যে ভিডিও ওইটা যারা মিস করেছেন ওইটাতে কিন্তু এই ফিগমা ফাইলটি দেওয়া আছে। তো এখানে আমরা ডিজাইনে আসলাম এবং আমরা এই ফুটারটা ওপেন করলাম। তো এই ফুটারটা পুরো এরিয়াটাই একটা ফুটার। তো চলেন এখন আমরা আমাদের যে ওয়েবসাইট এটাতে আসব এবং আসার পর আমরা টেমপ্লেটে ক্লিক করব এবং সেভ টেমপ্লেটে ক্লিক করব। তো সেভ টেমপ্লেটে ক্লিক করার পর আমরা এই পাবলিশ অপশনে ক্লিক করব, তাহলে আমাদের সবগুলো অপশন চলে আসবে। তো আমরা গত পর্বে তৈরি করেছিলাম হেডার, আজকে তৈরি করব ফুটার। তো আমরা ফুটারে ক্লিক করলাম এবং এখানে কোনো ফুটার নাই, তাই আমরা অ্যাড নিউ ফুটারে ক্লিক করলাম এবং এখানে টাইপ করব ফুটার। তো ফুটার দেওয়া শেষ, এবার ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। ওকে, এখানে কিছু প্রিসেট আপনার ফুটার আছে, এগুলো আমরা তৈরি জাস্ট কেটে দেব। তো আমাদের ফুটার এরিয়া চলে এসেছে এবং আমরা এই সেম স্টাইলের ফুটারই তৈরি করব। তো সেম স্টাইলের ফুটারটি তৈরি করার জন্য এখানে আমাদের উইড আছে কত, আমরা এটা একবার দেখে নিই। তো এটাতে যদি আমাদের উইড আছে 1440 পিক্সেল। তো আমরা এখানে ক্লিক করলাম এবং ফ্লেক্সে ক্লিক করব। তারপর এই যে ফার্স্টের টাচ আছে এটা ক্লিক করব। এটা আজকে কেন ক্লিক করলাম, কারণ এইখানে যে এই অপশনটা আছে উপরের এটাতে কিন্তু জাস্ট একটা কলামই আছে, তো আমরা এই জন্য একটাই ক্লিক করলাম এবং এটার এরিয়া আছে 1440। তো আমরা এটা 1440 দিয়ে দিই পিক্সেল, 1440 পিক্সেল। ওকে, আমাদের সেট। এবং আমাদের সেই ব্যাকগ্রাউন্ড কালারটি এখন আবার কপি করতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটিকে জাস্ট কপি করি, এখানে আনলিঙ্ক করলাম এবং এটাকে কপি করলাম। তো আমরা এটাকে কপি করে নিয়ে এসে তারপরে আমাদের যে এই ফুটারটা আছে এখানে আসলাম এবং স্টাইলে আসলাম। আসার পরে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে এটাকে আমরা ক্লিক করব এবং এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটাকে পেস্ট করে দিয়ে দেব। এবং এই কালারটা যেহেতু আমরা বারবার ইউজ করব, তাই আমরা এই কালারটাকে গ্লোবাল কালার হিসেবে সেভ করব। কারণ আমরা পরবর্তীতে আমাদের যদি আবার এই কালারটির প্রয়োজন পড়ে, তাই এখানে প্লাস অপশনে ক্লিক করব এবং এখানে টাইপ করব ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার, তো এটা ক্লিক করলে কি হবে, এটা একটা গ্লোবাল হিসেবে আপনার সেভ হয়ে গেল। যখন আমরা এই গ্লোবাল আইকনে ক্লিক করব তো আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এরপরে একটা আছে হলো টেক্সট। তো আমরা টেক্সটটাকে জাস্ট কপি করে নিই, কপি করলাম। তো এই টেক্সট কত পিক্সেলে আছে, এটা ইন্টায়ার ফন্ট আছে এবং 64 পিক্সেলে আছে। তো আমরা এটা আসার পর এখান থেকে প্লাস অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে যে আপনার হেডিংটি আছে এটা ড্রাগ করে এটার উপর ছেড়ে দিলাম এবং আমাদের কপি করার টেক্সটটি আমরা এখানে পেস্ট করে দিলাম। এবং এখন কিন্তু এটা এই অবস্থায় আছে, বাট এইখানে আপনার কি অবস্থা আছে এটা, তো এটাকে আমাদের এখন সেন্টারে নিতে হবে। তার জন্য আমরা কলামে ক্লিক করলাম। তো মেইন কলামটা যে আছে এটাতে ক্লিক করলাম এবং লেয়ারে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করলাম এবং এখান থেকে যে অ্যালাইন আইটেম আছে এটাকেও সেন্টারে ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা সেন্টারে চলে আসবে। তো এটা সেন্টারে চলে এসেছে। ওকে, এবার আমাদের একটা বাটন আছে, তো আমরা বাটনের যে টেক্সটটি এটাকে কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে একটা বাটন ড্র্যাগ করে নিয়ে এটার উপরে ছেড়ে দিলাম এবং আমাদের যে টেক্সটটি সেটা আমরা পেস্ট করে দিলাম। এবং এখানে একটু খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে,
আর একটা অ্যারো আইকন আছে, তো আমাদের এই আইকনটা অ্যাড করতে হবে। তো আমরা বাটনে ক্লিক করার পর এইখানে আইকনের একটা অপশন আছে এবং এইখানে আইকন লাইব্রেরি, অথবা আমরা যদি এই সেম আইকনটি ইউজ করতে চাই তাও আমরা ইউজ করতে পারবো। তো তার জন্য আমাদেরকে এই আইকনটি মেনলি সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা এক্সপোর্টে ক্লিক করব এবং এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আমরা প্রিভিউতে চেক করব যে আমাদের আইকনটি আসলে মার্ক হয়েছে কিনা। তো আমাদের আইকনটি মার্ক হয়েছে এবং এই আইকনটি আমাদের সেভ করতে হবে এসভিজি ফাইল আকারে। কারণ এটা যদি আমরা পিএনজি অথবা জেপিজি আকারে সেভ করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে এই আইকনটি আমরা ইউজ করতে পারবো না, বিশেষ করে আমাদের যে বাটন আছে সেখানে। তো আমরা এসভিজিতে এটা সিলেক্ট করে তারপরে এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করার পর আমাদের আইকনটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এখন আমরা এইখানে যে আপলোড এসভিজি অপশন আছে, তো এটাতে ক্লিক করব। তো আমাদের আইকনের এসভিজি অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা আপনার পপআপ চলে আসে। তো আমরা এটাকে ইনেবল করে দেব এবং এখান থেকে আমরা যে ডাউনলোড করলাম সেটাকে জাস্ট ড্র্যাগ করে এটার উপরে যদি ছেড়ে দিই তো এটা আসছে না। সামহাউ অন্য কোনো কারণ থাকতে পারে। ও আচ্ছা, এটা জিপ আকারে আছে। তো আমাদেরকে এটা জিপ থেকে আনজিপ করে নিতে হবে। তো আনজিপ করার পর আমাদের এই অ্যারো আইকনটি চলে এসেছে। তো আমরা এটাতে যদি আসি এবং আপলোডে আসার পর এখান থেকে আমাদের যে অ্যারো এসভিজি আইকনটি এটা যদি আমরা আপলোড করে দিই, তো এটা এখন আপলোড হয়ে আপলোড কমপ্লিট। তো এখন আমরা ইনসার্ট করে দিলাম। তো এখানে আমাদের কিন্তু সেই অ্যারো আইকনটি চলে এসেছে। তো এইখানে ফিগমাতে আছে অ্যারো আইকনটি হলো ডান সাইডে, বাট আমাদের এইখানে আছে বাম সাইডে। তো আমরা এটাকে এখন পজিশনটা চেঞ্জ করে দেব। তো এর জন্য আইকন পজিশন যে আছে এটাকে আমরা ইন্ডে যদি করে দিই তাহলে এখানে ইন্ড অবস্থায় চলে আসবে এবং এখানে একটা গ্যাপ আছে। তো আমরা এখানে গ্যাপ দিয়ে দিই হলো 10 পিক্সেল। তো আমরা এখানে 10 পিক্সেল গ্যাপ দিয়ে দিলাম এবং আইকনের যে এখানে যে বাটনটি আছে এটার মেনলি কত কত আছে এটা আমাদেরকে চেক করে নিতে হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি না খুব একটা। তো এইখানে এখানেও কি শো করবে? এখানেও শো করতেছে না। অন্য কোনো কারণে হয়তো বা আইকনের 32, 15, 14, ওকে 14 আছে। আর এই জায়গায় ঠিক আছে, আমরা আমাদের মতো করে দিই। তো এইখান থেকে আমরা ক্লিক করলাম এবং স্টাইলে আমরা ক্লিক করলাম এবং এখানে প্যাডিং আমরা গত পর্বে কিন্তু এই বাটনটি আছে এটা কিন্তু আমরা চেঞ্জ করেছিলাম। আজকে আমরা সেমভাবে এটাও স্টাইল করব। তো এইখান থেকে আমরা প্যাডিং ক্লিক করে আমরা এখানে 15 করে দিই। তারপরে এখানে 15 করে দিলাম এবং এখানে সম্ভবত আমরা 30 করে দিব এবং এখানেও 30 করে দেব। তাহলে আমাদের সেম ফিগমার যে স্টাইল আছে সেম স্টাইলটা হবে এবং এখানে যে কালারটা এটাকেও আমরা কপি করে নিব এবং এই কালারের লিঙ্কটাকে আমি জাস্ট আনলিঙ্ক করে দিলে এইখানে কিন্তু কালার কোডটা আসবে। জাস্ট আমরা কালার কোডটা কপি করব। আমাদের যেহেতু বারবার সেম কালার ইউজ করতে হচ্ছে, তো আমরা এইটাকে জাস্ট ক্লিক করব এবং এইখানে কালারটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা গ্লোবাল হিসাবে এইটার কালারটা সেভ করব। তো আমরা গ্রিন দিয়ে এটাকে সেভ করে দিলাম। তাহলে আমরা যদি পরবর্তীতে আবার সেম কালার ইউজ করতে যাই তাও আমরা এখান থেকে আবার সেম কালারটা ইউজ করতে পারবো। এইখানে গ্রিন হিসাবে আমরা সেভ করেছি। তো এইখানে ফন্ট সাইজ কত আছে আমাদের এইটা আসলে একটু পরীক্ষা করা উচিত। তো এখানে আছে 64 এবং ইন্টার ফন্ট আছে। তো আমরা এই ফন্টে ক্লিক করলাম, স্টাইলে আসলাম এবং টাইপোগ্রাফিকে এসে আমরা এখানে 64 পিক্সেল করে দিলাম এবং এখানে ফন্ট আমরা সিলেক্ট করে দেবো ইন্টায়ার, INTER ইন্টায়ার। তো আমরা ইন্টায়ার ফন্ট সিলেক্ট করলাম এবং এইখানে ফন্ট কালার আছে সামথিং ব্ল্যাক। তো আমরা এইটা কালারটা একটু কপি করে নিই। তো এটার লিঙ্ক আমরা আনলিঙ্ক করে দিলাম এবং এই সেম কালারটাকে জাস্ট কপি করলাম এবং এখানে আসার পর আমরা সেম কালারটা ইউজ করব। তো এখানে টেক্সট কালার আছে, তো এই টেক্সট কালারটাকে আমরা চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিলাম। এখন এইখানে আমাদের টেক্সট আছে, এটা আছে 2 লাইন, বাট আমাদের এখানে আছে 1 লাইন। তো আমরা এটাকে চেঞ্জ করব। তো আমি এটা আপাতত কেটে দিচ্ছি এবং এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা অ্যাডভান্সে ক্লিক করব এবং অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে একটা উইড আছে। তো এই আমরা উইডে ক্লিক করব এবং কাস্টমসে ক্লিক করব, তাহলে এখানে একটা উইড অপশন চলে আসবে। তো আমরা এখানে করে দেবো 50%। তো এইখানে কিন্তু আমাদের 50%ই সেমভাবে চলে এসেছে এবং আমাদের এটাকে করে দিতে হবে সেন্টার। তো আমরা এটাকে সেন্টার করে দিলাম, বাট এটা আসতেছে না। এখানে আমরা স্টাইলে ক্লিক করব এবং এখানে যে সেন্টার আছে আমরা যদি সেন্টারে ক্লিক করি তাহলে কিন্তু সেম সেন্টার, বাট এখানে কিন্তু গ্যাপ নাই।
নাই, বাট এইখানে কিন্তু গ্যাপ আছে। তো এই গ্যাপটা এখানে আছে হলো 76। তো আমরা এখানে গ্যাপটা দিয়ে দিব 76। তো এখানে এই যে লাইন হাইট আছে এটা আমরা করে দিব 76। তো 76 করে দিলাম। এখন আপনি একটা টাইপোগ্রাফিজ আছে, এইখান থেকে আমরা 76 করে দিলাম। এবং এটা কোন ইয়াতে আছে, ফন্টে এখানে আছে সেমি বোল্ড, তো আমরা এটাকেও করে দেব সেমি বোল্ড। তো সেমি বোল্ডই আছে এখন। তারপরে এখানে বেশ কিছু গ্যাপ আছে, তো আমরা এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমাদের যে মেইন কলাম আছে এইটাতে আমরা ক্লিক করব, এবং এখানে মিন যে হাইট আছে এটাতে আমরা জাস্ট ড্র্যাগ করব, তাহলে আমাদের কিন্তু মিন হাইটটা চলে আসবে। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিলাম এভাবে সেম ভাবে। তো এখন আমাদের পরের পার্টটার কাজ করতে হবে। তো পরের পার্টটার কাজ করার জন্য এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, এইখানে কলাম আছে হলো দুইটা, এইটা একটা তারপরে এইটা একটা। তো এখানে দুইটা কলাম আছে, তো আমরা এখানে ক্লিক করব প্লাস আইকনে, এবং ফ্লেক্স বক্স, তারপরে আমরা টু কলাম যে আছে এটাতে ক্লিক করব। তাহলে এইটা কিন্তু আমাদের এই সেম স্টাইলটা তৈরি হবে। এখন এইখানে যে কলাম আছে এই কলামটা আছে আপনার 30%, আর এই কলামটা আছে কত, এই কলামটা আছে আপনার 30 যদি থাকে তাহলে 70%-এর মতো কলাম আছে। তো আমরা এইটাকে সেম ভাবে করে দেব 30%। ওকে, এবং এইটাকে সেম ভাবে করে দেব 70%। ওকে, এই এবং এই দুইটা কলামের একটা গ্যাপ আছে, বেশ ভালোই একটা গ্যাপ আছে। তো আমরা এখানে গ্যাপটাকে করে দিই, এই যে মেন কলামটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে গ্যাপ আছে 0, তো আমরা এখানে 100 গ্যাপ করে দিই। ও সরি, 100। তো বেশি হয়ে গেছে, 100 করে দিলাম গ্যাপ। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা জাস্ট কপি করব। তো এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার আমরা আনলিঙ্ক করে নেই, তো আমরা এখানে আনলিঙ্ক করলাম এবং এই কালারটাকে আমি জাস্ট কপি করলাম, এবং এই কলামটাতে ক্লিক করলাম এবং স্টাইলে ক্লিক করলাম এবং ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তারপরে আমরা সেই কালারটা পেস্ট করে দিলে কিন্তু আমাদের সেম ভাবে হয়ে যাবে। তো এরপরে আমাদের এই যে লোগোটা আছে এটা কিন্তু আমাদের অলরেডি উপরে একটা ইউজ করছিলাম, বাট এটা আর একটা। তো আমরা এটাকে ডাবল ক্লিক করে আমরা এটাকে যদি সিলেক্ট করে নিই আবার পুনরায়, তো এটা সিলেক্ট করার পর আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব, এবং প্রিভিউয়ে আমাদের এটা ঠিকঠাকভাবে আছে। তো আমরা এক্সপোর্টে ক্লিক করলাম। তো এক্সপোর্টে ক্লিক করার পর ডাউনলোড, তো এটাকে জিপ ফাইলে আসছে। হ্যাঁ, বারবার জিপ ফাইলে আসতেছে। তো আমাদের ফুটারের এটা চলে আসছে। তো আমরা এখন এটাকে জাস্ট এখান থেকে ওপেন করলাম, এবং আমরা এলিমেন্টরে চলে আসলাম, এবং এখানে একটা ইমেজ ড্রাগ করে দিই। তো আমরা এখানে একটা ইমেজ ড্রাগ করলাম এবং ফাইল আপলোডে আসলাম। আসার পরে এখানে আপলোড, তারপরে আমরা এখানে সিলেক্ট করলাম, এবং আমরা যদি ব্যাকে যাই পুনরায় ডাউনলোড থেকে ডাউনলোড, এবং ফাইলটা ফুটারে আছে এবং এখান থেকে এইটা, তো আমরা এটাকে ওপেন করলাম, তারপর সিলেক্ট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের যে লোগোটা সেটা আসছে, বাট এটা মাঝখানে আছে। তো আমরা এটাকে স্টার্ট অথবা লেফটে দিয়ে দিই, তাহলে এটা ঠিকঠাকভাবে আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে এটা হলো টেক্সট। তো আমরা এই টেক্সটটাকে জাস্ট কপি করব। তো একবার কপি করলাম, এবং এখান থেকে আমরা যদি টেক্সট উইজেটটি যে আছে এটা যদি ইউজ করি, তো এখানে টেক্সট উইজেট, তো এটাকে আমরা ড্র্যাগ করে এই ইমেজের যে একদম আহ, নিচে আমরা এটাকে পেস্ট করে দিলাম, এবং এখানে আমরা জাস্ট কপি করা টেক্সটটা পেস্ট করলাম। এবং আর একটা টেক্সট আছে, তো ওটাকেও আমরা জাস্ট কপি করে নিয়ে আসি, কপি করলাম, এবং এখান থেকে আমরা এটাকেও পেস্ট করে দিলাম। তো এখানে কালারটাকে আমরা জাস্ট চেঞ্জ করে একটু ডার্ক থেকে একটু ব্রাইট করে দিলাম। জাস্ট এটা যদি আমরা ড্রাগ করি তাহলে হবে। তো এটা একটু ব্রাইট করে দিলাম, এবং এটার ফন্ট আছে ইন্টায়ার ফন্ট, INTER ইন্টায়ার ফন্ট, এবং এটার পিক্সেল আছে হলো আপনার 16 পিক্সেল। তো আমরা 16 পিক্সেল করে দিলাম এখন মোটামুটি। তো এটা এখান থেকে আমরা যদি প্যারাগ্রাফ স্পেসিং 0 করে দিই, তাহলে এখান থেকে এটার সেম স্টাইলটা হবে, বাট এখানে 0 হবে না, এখানে 5 করে দিই আমি। তো 5 করলে একদম ঠিকঠাক। এখন এখানে আমাদের বেশ কিছু সোশ্যাল আইকন আছে, তো এটাও আমাদেরকে অ্যাড করতে হবে। তো এখন আমরা সোশ্যাল আইকনটা অ্যাড করব। একটা ইনস্টাগ্রাম আছে, তারপরে এখানে আছে ড্রিবল, টুইটার এবং ইউটিউব। তো আমরা এগুলো অ্যাড করে নিই। তো আমরা এখানে সোশ্যাল লিখে সার্চ করি, SOC। তো এই যে সোশ্যাল আইকন, এটা আমরা ড্রাগ করে জাস্ট এটার উপরে ছেড়ে দিলাম, এবং এটা সেন্টারে আছে, আমরা লেফটে করে দিই। তো ঠিক আছে। তারপরে এখানে আছে ইনস্টা। তো আমাদের ফেসবুক কি আছে? ফেসবুক নেই। তো আমরা ফার্স্টে এটাকে চেঞ্জ করে আমরা এখানে ইনস্টার আইকন দিই।
আইএনএস, তো ইনস্টা আইকন দিলাম। তারপরে আছে সেকেন্ড আছে টুইটার, তারপরে ইউটিউব। তো মাঝখানে আর একটা আইকন দরকার। তো এই আইকনটা হলো আমাদের হবে ড্রিবল, ডিআরআই ড্রিবল। ওকে, ড্রিবল আইকনটি আছে এবং এই আইকনটি আমাদের সেকেন্ড হবে। তো আমরা ড্র্যাগ করে জাস্ট এখানে আনলে আমাদের আইকনটি কিন্তু সেকেন্ডে পজিশনে চলে আসছে। এখন এটা আমাদের হবে হলো সার্কেল। তো এখানে স্কোয়ার আছে, তো এখান থেকে আমরা যদি সার্কেল করে দিই তাহলে এটা সার্কেল হয়ে যাবে এবং এটা যেভাবে আছে সেভাবেই থাক। এবার আমাদেরকে অফিসিয়াল কালার থেকে কাস্টম কালারে ক্লিক করতে হবে। তো প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার, প্রাইমারি কালার এখানে কোনটা আছে, হোয়াইট সম্ভবত। তো আমরা হোয়াইট করে দিই। এখান থেকে হোয়াইট হবে না, সরি, ব্ল্যাক। এবং এটা হবে সেকেন্ডারি হলো হোয়াইট। তো হোয়াইট করে দিই এবং এটার যে কালার কোডটা আছে আমরা এটাকে জাস্ট সিলেক্ট করি। তো সিলেক্ট করার পর এখানে কালার কোডটি জাস্ট আমরা যদি এটার থেকে এখানে দিই তো আমাদের কালার কোডটা আসতেছে না কেন। ওকে, এটা একটা পার্সেন্টেজ হিসাবে শো করাইতেছে ওরা। তো আমরা এখানে একটা কাজ করি, এটাকে জাস্ট একটু হোয়াইট করে দিই এবং এটাকে ড্র্যাগ করে যদি আমরা এইদিকে আনি তাহলে আমাদের সেম কালারটি হবে। তো আমরা সেম কালারটি তৈরি করেছি এবং এখানে একটা কাজ করি আমরা, যে এটা হোভার করলে কি কালার হবে। তো আমরা আইকন হোভারে ক্লিক করলাম। তো হোভার করলে এটার কালার হবে গ্রিন। ওকে, তো আমরা এই যে এইভাবে গ্রিন করে দিলাম হোভার কালার। ওকে, এবং এটার সাইজ কত আছে আমরা যদি সাইজে ক্লিক করি, আইকনের সাইজ আছে মেনলি 17 আছে। তো আমরা এটার আইকন সাইজ করে দেবো হলো 17। তো এখান থেকে দিয়ে দিলাম 17 দিয়ে দিলাম, তাহলে আমাদের যে ফিগমার স্টাইল সেম স্টাইলটা এটা তৈরি হবে। ওকে, এবার এখানে স্পেস আছে সম্ভবত ভালোই। তো আমরা একটু স্পেস দিয়ে নেই। তো এখান থেকে স্পেস আমরা একটু বাড়ায় দিলাম, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, এবার আমাদের এই পার্টটার কাজ করতে হবে। তো আমরা এই পার্টটার কাজ কিন্তু শেষ করে ফেলেছি। এবার এই পার্টে আমরা চলে যাব। তো আমরা এই পার্টে আসলাম। এই পার্টে আবার এখানে একটা দেখেন, এইটা একটা সেকশন, এটা আর একটা সেকশন এবং এটা আর একটা সেকশন অথবা কলাম। তো এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এখানে তিনটা কলাম আছে আবার। তো আমাদেরকে আবার তিনটা কলাম এটাতে নিতে হবে। তো আমরা যে ইনার কলামটি আছে এইটাতে ক্লিক করলাম এবং এইটাতে ক্লিক করার পর এখানে যে ডিউরেশন আছে, ডিউরেশন আছে ভার্টিক্যাল। তো ভার্টিক্যাল থেকে আমরা করে দেব হরিজন্টাল। হরিজন্টাল করা দেওয়ার পর আমরা এখানে যদি প্লাস অপশনে ক্লিক করি, তারপরে কন্টেইনারে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা তিনটা জাস্ট ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করলে কিন্তু আমাদের তিনটা ক্রিয়েট হবে। ওকে, তো আমরা কিন্তু অলরেডি তিনটা ক্রিয়েট করে ফেলেছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, একটা টেক্সট আমাদেরকে নিতে হবে। তো আমরা এটাকে জাস্ট কপি করলাম এবং এখানে এটা কোন ফন্ট আছে আমরা সেটা একবার চেক করে যাই, ইন্টার এবং 20 পিক্সেল। তো আমরা এখানে একটা টাইটেল নেই, টাইটেল। তো টাইটেল নিলাম এবং এটাকে আমরা জাস্ট পেস্ট করি। পেস্ট করার পর এখানে ফন্ট দেই ইন্টার ফন্ট, INTR, ইন্টার ফন্ট এবং এটা আছে 20 পিক্সেল। তো আমরা 20 পিক্সেল করে দিলাম এবং এটা টেক্সট কালার আছে হোয়াইট। তো আমরা হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এখান থেকে কিন্তু আমাদের এইগুলা আবার কপি করে নিতে হবে। অ্যাবাউটস আছে, ব্লগ আছে, কন্ট্যাক্ট আছে। তো আমরা এগুলো একটা একটা করে কপি করি। তো এটা একটা লেন্দি প্রসেস। আমরা জাস্ট আইকন যে লিস্ট আছে সেটা ইউজ করব, আইকন লিস্ট। তো আমরা আইকন লিস্ট ইউজ করি এখান থেকে। ওকে, এইটার একদম নিচে আমরা এটাকে ড্র্যাগ করে ছেড়ে দিব। তো আমরা ড্র্যাগ করে ছেড়ে দিলাম এবং সবগুলোকে আমি ক্লোজ করে দিলাম। এবং এইখানে যেহেতু আমরা আইকন লিস্ট ইউজ করতেছি বাট এইখানে কোনো আইকন নাই, তো আমাদের এইখানে তো আমাদের এইখানে কিন্তু আইকনের প্রয়োজন নাই। তো আমরা এইটাকে জাস্ট এই আইকনটাকে আমরা ডিলিট করে দিই। তো এই আইকনটাকে ডিলিট করে দিলাম এবং এখানে টেক্সটের জায়গায় আমরা আমাদের টেক্সটটি পেস্ট করলাম এবং এটাকে একটু স্টাইল করি আমরা। এইখানে আইকন তো আমাদের নাই, টেক্সট আছে। তো টেক্সট হবে INTER, ইন্টার টেক্সট হলো এবং এটা মেইনলি হবে 16 পিক্সেল। তো আমরা 16 পিক্সেল দিলাম এবং আমাদের টেক্সট কালারটি হবে হলো আহ, স- একদম এখানে কি কালার আছে, ওকে ঠিক আছে, হোয়াইট কালার। এবং এটার উপরে যদি আমরা হোভার করি তো ওইটাতে হবে গ্রিন কালার। তো আমি গ্রিন কালার দিলাম, এই যে আমাদের হোভার কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, তো এরপর আমরা পরবর্তীগুলো জাস্ট কপি করে করে পেস্ট করব। তো এখানে আমরা এইটার উপরে ক্লিক করলাম এবং কন্টেন্টে ক্লিক করলে আমাদের একটা আছে। তো আমরা এটাকে জাস্ট কপি করব এবং টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিব। তো দুইটা হলো, তারপর এটা। ওকে, তো এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিই, ও সরি, আমরা এটাকে জাস্ট কপি করি।
তারপরে এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিই। তারপরে এবার আবার আমরা কপি করলাম এবং এটাকে কপি করে আবার এখানে পেস্ট করব। তো আমরা এইভাবে পেস্ট করলাম এবং এটাকে আবার কপি করলাম এবং এটাকে আমি জাস্ট চেঞ্জ করব এবং এটাকে আমি এইভাবে দিয়ে দিব। ওকে, তো আমাদের এটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এবার আমাদের যে পরের কাজ আছে, এটাকে আমরা জাস্ট এখান থেকে যদি ডুপ্লিকেট ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে এবং আমরা এটা একটা কলাম এখান থেকে ডিলিট করে দিলাম। তাহলে আমাদের কিন্তু এইভাবে চলে আসছে। এখন আহ, আমি আর এটা চেঞ্জ করতেছি না, আপনারা এটা চেঞ্জ করবেন। তো তারপর আমি এখান থেকে আবার এইটার নিয়ে কাজ করব। তো আমি এটাকে আবার জাস্ট ডুপ্লিকেট করি। তো তিনটা আসলো এবং এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিলাম, তাহলে আমাদের তিনটা আসছে। এটার টেক্সটটা আমি চেঞ্জ করছি। তো আমি এখানে আসলাম এবং এটার টেক্সটটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এরপর আমাদের এই কাজটি কিন্তু করতে হবে। এটা একটা হলো সাইন আপ বাটন। তো এটা এখন আমরা যদি ডিজাইন করতে যাই তো একটা ভালো আমাদের প্যারা নিতে হবে। তো এটা এখানে একটা আইকনও আছে। তো চলেন আমরা দেখি পারি কিনা এবং এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমরা যদি বাটন হিসাবেও নিতে পারি, অনেকভাবেই আমরা এটাকে কিন্তু নিতে পারি, বাট এখানে একটা টাইপ ফিল, তো আমাদের সেভাবেই কাজ করতে হবে। তো আমরা ফর্ম ইউজ করি এখানে, যেহেতু আমাদের সেইভাবেই কাজ করতে হবে। তো এইখানে এটা ঠিকভাবে কিন্তু আমরা এটাকে ড্র্যাগ করি নাই। তো আমরা এটাকে আবার টেনে এইটার ঠিক নিচে যদি ছেড়ে দিই তাহলে আমাদের এভাবে আসবে। তো আমাদের এতগুলো ফিল্ডের প্রয়োজন নেই, তো আমরা ফিল্ডে এটা নেম ফিল্ডটা কেটে দিলাম। তারপরে এখানে যে মেসেজ ফিল্ড আছে সেটাও কেটে দিলাম, তাহলে আমাদের এই দুইটা ফিল্ড চলে আসলো। এখন এই ফিল্ডে আমাদের আছে হলো ইওর ইমেইল অ্যাড্রেস। তো আমরা এটাকে কপি করলাম এবং এখানে আসলাম। এখানে আসার পর ইমেইলে আসলাম। ইমেইলে আসার পর প্যাচ লোডার্স আছে, আমি এটাকে চেঞ্জ করে ইওর ইমেইল অ্যাড্রেস দিলাম এবং লেবেলস আছে আমি এটাকে কেটে দিলাম, তাহলে আমাদের সেইভাবে চলে আসবে। এবং এটা আছে 50%, তো এখান থেকে আমি করে না 100% আছে, এটাকে আমি করে দিলাম 50%। এবং এখান থেকে যে বাটনটা আছে সেই বাটনটাকেও আমি করে দিলাম 50%। তাহলে কিন্তু আমাদের সেম ভাবে পাশাপাশি চলে আসলো। এখন এখানকার স্টাইল অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এইটা আমরা জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এইখানকার কোনো কাজ নাই, আমাদের আসতে হবে এখানে। এখানে আসার পর আমাদের গ্যাপটাকে জিরো করে দিতে হবে, গ্যাপ জিরো করে দিতে হবে। স্পেসিং তো অলরেডি জিরো আছেই। তারপরে এখানে টেক্সট কালার, এটা কোনটা আছে টেক্সট কালার, ওকে, টেক্সট কালারটা মোটামুটি ঠিকঠাক থাকার কথা, ঠিকঠাকই আছে। তো আমরা একটু লাইট করে দিলাম এবং এইটার কালারটা আমরা জাস্ট কপি করি। এটার কালারটা আমরা কপি করলাম। কপি করার পরে এখানে যে গ্রিন কালারটা আছে এটাকে আমরা জাস্ট বাটনে ক্লিক করলাম এবং ব্যাকগ্রাউন্ড যে গ্রিন কালারটা আছে এটাকে আমরা চেঞ্জ করে আমরা কোন কালার করে দেবো, এটাকে আমরা ট্রান্সপারেন্টই আপাতত করে দিই। তো ট্রান্সপারেন্ট এবং এখানে আছে আইকন। তো আমরা যদি আইকন দেওয়ার অপশন থাকে অবশ্যই আমরা আইকন দেব এবং হোভার করলে হোভারে আমরা দেব গ্রিন। ওকে, তো এটা যদি হোভার হয় তো এটা গ্রিন হবে এবং টেক্সট যেভাবে আছে ওভাবেই থাক। তো এটার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখন করে দিই। তো ব্যাকগ্রাউন্ডে আমরা অ্যাডভান্সে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, তো আমরা এটাকে পেস্ট করে দিই ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। তো আমরা যে কালার কোডটি কপি করছিলাম, ওকে, এটা কপি করা হয় নাই। তো আমরা এটাকে আবার ডাবল ক্লিক করলাম, এবার আনলিঙ্ক করলাম, বাট এটা হচ্ছে না, এটা হোয়াইট আছে এবং পার্সেন্টেজ অনুযায়ী একটু মনে হয় কম বেশি আছে। তো আমরা সেভাবেই কাজ করি। তো এটার জাস্ট এখানে অ্যাডভান্সে আসলাম, তারপরে ব্যাকগ্রাউন্ডে আসলাম এবং এখানে যে পার্সেন্টেজ ও হোয়াইট করে দিই এবং একটু ট্র্যাক করে দিই, তাহলে আমাদের ওইভাবেই চলে আসবে। এবং এখানে যে বর্ডার আছে ধরেন 10 পিক্সেল, তো 10 পিক্সেল আসলো। তারপর এটা আমাদেরকে জাস্ট এভাবেই থাক। এরপর আমাদের আর একটা কাজ করতে হবে, এখানে যে হোয়াইট কালারটা আছে এটাকে নান করে দিতে হবে। তো এটাকে আমরা এখন কিভাবে নান করে দিই, এটা তো কোনো অপশনই এখানে দেখতে পাচ্ছি না। ওকে, ফিল্ডে আসলাম, তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে ড্র্যাগ করে নান করে দিলাম, এই যে এটা আমরা নান করে দিলাম। নান করে দেওয়ার পর এখানে টেক্সট কালারটা আসলে শো করতেছে না। তো আমরা এখানে যদি দিই তো আমাদের টেক্সট কালারটা কিন্তু এখন শো করতেছে। ওকে, এখন যেহেতু শো করতেছে তো আমাদের এখানে একটা বর্ডার উইড আছে। তো আমরা বর্ডারটা উইড আমরা জিরো করে দিই, তাহলে আর এখানে থাকবে না এবং আমরা যে স্টাইলে তৈরি করতেছিলাম সেই স্টাইলে হচ্ছিল এটা।
এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, যদি এখানে আইকন দেওয়ার অপশন থাকে, অবশ্যই আছে এখানে আইকন দেওয়ার অপশন, তো আমরা সেম আইকনটা ইউজ করব। এখানে আমরা আইকনে ক্লিক করলাম। ওকে, তো আমরা এই আইকনে ক্লিক করলাম এবং এক্সপোর্টে ক্লিক করলাম, এই যে আমাদের আইকনটা, এবং আমরা এটাকে এক্সপোর্ট করি এখন। তো এক্সপোর্ট করলাম, এটাকে জিপ ফাইলে আছে, হ্যাঁ জিপ ফাইলে। তো আমরা জিপ ফাইলে ক্লিক করলাম, এটা আনজিপ করা হয়েছে, এবং এখান থেকে আমরা যদি যাই, এই যে এটা আমাদের আইকন। তো আমরা এখান থেকে আবার ওয়েবসাইটে আসলাম এবং ওয়ার্ডপ্রেসে আসলাম, এবং এখান থেকে আমরা আইকনটা এখন চেঞ্জ করে দেবো, আপলোড আইকন। তারপর এখানে আমরা আপলোডে চলে আসলাম। তারপর এখানে কোথায় আছে ফুটার টু, তো বি, এইটা মনে হয় আমাদের আইকন, বাট এখানে পিএনজি আকারে আমরা দিছি। এই যে এটা একটা আমি ভুল কাজ করছি, আবার এসভিজিতে ক্লিক করলাম এবং আবার এক্সপোর্টে ক্লিক করলাম। তো এক্সপোর্টে ক্লিক করার পর আমাদের এইটাতে ক্লিক করলাম, এটা আমাদের আনজিপ টোটালি হয়ে গেছে। এবার আমরা এখানে ক্লিক করলাম, আবার আমরা এইটাতে ক্লিক করি, ডাউনলোড, এবং ফুটার থ্রি বিগ, এইটা এই যে আইকনটা, আমরা জাস্ট এটা আপলোড করে দিয়ে দিলাম এবং ইনসার্ট মিডিয়া থেকে, তাহলে আমাদের এটা চলে আসছে। আমাদের এটা লাগবে লেফটে, এবং আমরা এই টেক্সটটা চাই না, সেন্টেক্সটা। তো আমরা যদি এটা দেই তাহলে আমাদের কিন্তু সেইভাবে এটা তৈরি হয়েছে। তো এই আইকনটা একদম এই পাশে আছে। এখন আমরা যদি সেম ভাবে ওই পাশে নিচে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই বাটনটাকে আমরা যদি 20 পিক্সেল করে দেই, এবং এটার যে ফিলটা আছে, এটাকে যদি আমরা 50% থেকে 80% করে দিই, তাহলে কিন্তু অলরেডি কিন্তু আমাদের চলে আসছে। তো 80% না, এটা আমরা 70% করে দিই, তাহলে আমাদের কিন্তু সেম ভাবে চলে আসছে। এই যে এখানে কিন্তু সেম ভাবে চলে আসছে আমাদের সেম স্টাইলটাই। তো এখন আমরা যদি এটা পাবলিশে ক্লিক করি, তারপরে ডিসপ্লে কন্ডিশন কিন্তু আবার চলে আসছে। তো আমরা অ্যাড কন্ডিশনে ক্লিক করব এবং ইন্টার সাইড দিয়ে আমরা সেভ চেঞ্জ করব। এবার আমরা যদি প্রিভিউয়ে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সেম স্টাইলটাই কিন্তু চলে এসেছে এখানে। এবার আমাদের এখানে কিন্তু একটা স্পেস আছে, বাট আমাদের এটাতে কিন্তু স্পেসটা নাই। তো আমরা এখন এটা স্পেস দেব। তো এই স্পেসটা দেওয়ার জন্য এই মেইন কলামে আমরা ক্লিক করব এবং লেয়ারে ক্লিক করব, এবং এখান থেকে আমরা যে অ্যালাইন আইটেম আছে এটাকে একদম সেন্টারে ক্লিক করব, তাহলে এটা এগুলো সেন্টারে চলে আসবে। এবার আমরা মিন হাইটটা যাচ্ছে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। তো আমরা একটু অ্যাডজাস্ট করে নিলাম। তো আবার পাবলিশে ক্লিক করলাম, এবং আমরা যদি প্রিভিউ আসি, এখন কিন্তু আমাদের সেম ভাবে কিন্তু চলে আসছে। ওকে, এবার আমরা এই যে এইখানে কিন্তু মানে টাইপেরও অপশন আসছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে লোগোটা আছে এটার উপর ক্লিক করলে কাজ করবে। তো এটা প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু করা উচিত। তো আমি এই ইমেজটার উপরে ক্লিক করলাম এবং কন্টেন্টে ক্লিক করলাম, তারপরে এই যে লিঙ্ক অপশন আছে, এই লিঙ্ক থেকে কাস্টম ইউআরএল এ ক্লিক করলাম। এবার আমাদের লিঙ্ক দেওয়ার অপশন আসছে, তো আমরা এখানে গ্লোবাল লিঙ্ক সেভ করব। কারণ কি হয়েছে যে ইউজার প্রত্যেকটা, মানে ধরেন এক একটা ইউজার হোম পেজে থাকবে, অ্যাবাউট পেজে, ব্লগ ব্লগ যে পেজ আছে, আবার ধরেন যে সব পেজ। তো এই জন্য আমরা এখানে যে ডাইনামিক ট্যাগ আছে এটাতে ক্লিক করব, এবং এখান থেকে সাইট ইউআরএল ক্লিক করব। তাহলে কি হবে, ইউজার যে কোনো পেজেই থাকুক না কেন, এইটাতে ক্লিক করলে সরাসরি হোম পেজে চলে আসবে। তো আমরা এখন এটাকে পাবলিশ করে দিলাম। তো আমরা এখন কিন্তু মেনলি এইখানে আছে হলো ফুটার যে পেজ, এইটাতে। এখন ধরেন আমরা এইটাতে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের হোম পেজে চলে আসবে। তো এইটা কিন্তু আমাদের হোম পেজ, আমরা কিন্তু হোম পেজে এখনো কোনো কাজ করি নাই। তো আমাদের ফুটারও, আমাদের হেডারও চলে আসছে, এবং আমাদের ফুটারও চলে আসছে। এবার আমাদের এটাকে কিন্তু রেসপন্সিভ করতে হবে। অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইট আপনাকে মেনলি রেসপন্সিভ করতেই হবে, এটা মাস্ট। তো আমরা এখন ট্যাবে ক্লিক করব। তো ট্যাবে ক্লিক করার পর আমাদের এই টেক্সটটা কিন্তু অনেক বড় আকারে চলে আসছে এবং এলোমেলো আকারে। তো আমরা এখান থেকে জাস্ট অ্যাডভান্সে ক্লিক করব। আমরা যে কাস্টম উইডথটা সেট করেছিলাম 50%, তো এখান থেকে পিক্সেল থেকে আবার পার্সেন্টে যাব এবং এটাকে করে দেবো 100% করে দেওয়ার পর আমাদের কিন্তু চলে আসছে। এবং ফন্টটা কিন্তু অনেক বড়, কারণ এটা কিন্তু ট্যাব স্ক্রিন, এটা কিন্তু ডেস্কটপ স্ক্রিন না। তো এইখান থেকে আমরা টাইপোগ্রাফিজ আছে সেটাতে ক্লিক করবো, এবং এটা 30 করে দিলে যদি দেই, তাহলে এটা একটু খারাপ দেখা যায়। তো আমরা এটা একটু ড্র্যাগ করি। তো এবার ঠিক আছে, তো 52 আমাদের কাছে মনে হয়েছে পারফেক্ট। এবং এই এটা যাচ্ছে, এটা আমার কাছে একদম ঠিকঠাকই আছে। তো এখানে যে আইকনের স্পেসটা একটু আমরা যদি কমায় দিই, ওকে, এবার কিন্তু এক লাইনে চলে আসছে। তো আমরা এরপরে আসবো হলো আমরা ফোন স্ক্রিনে। তো আমাদের যে মোবাইল স্ক্রিন, এটা কিন্তু আমাদের
মেনলি রেসপন্সিভ করে নিতে হবে। তো আমরা এটাতে ক্লিক করলাম এবং এখান থেকে টাইপোগ্রাফিজ আছে এটাতে ক্লিক করলাম এবং এটাকে করে দিব হলো 32। তো 32 করে দেওয়ার পরে এখানে কিন্তু ব্যাপক একটা স্পেস আমরা দেখতে পাচ্ছি। তো এই স্পেসটাকে আমরা মেনলি যে লাইন হাইট এইটাতে আমরা কন্ট্রোল করব। তো এটা যদি ড্র্যাগ করি তো আমাদের এটা কমে আসবে এবং এখানে একটা আহ, অনেক বেশি একটা গ্যাপ আছে। তো আমরা এটাকে মিন হাইট যে আছে এটা একটু অ্যাডজাস্ট করে নিই। তো আমাদের এটা কমপ্লিট। এখন আমাদের এটা কিন্তু ঠিক আছে। তো এরপর আমাদের কাজ করতে হবে এইটা। তো এটা আমরা পাশাপাশি আনি, তো পাশাপাশি তো আসবে না। তো এভাবে আছে, এভাবে ঠিকঠাক। এইখান থেকে আমরা জাস্ট একটু টপে স্পেস দিয়ে দিই। তো টপে আমরা 20 স্পেস দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। এবং বটমে আমরা একটু 20 স্পেস দিয়ে দিই। ওকে, 20 স্পেস। ওকে, তো আমাদের কাজ কিন্তু শেষ। এবং এইখানে আর একটা কাজ মনে হয় বাকি আছে, সেটা হলো যে এই বাটনটা আছে, আমরা যদি হোভারে ক্লিক করি তাহলে কিন্তু এটা কাজ করতেছে না, বাট এটা কিন্তু কাজ করতেছে, অথবা এটা কিন্তু কাজ করতেছে। তো আমরা এইটার উপরে ক্লিক করলাম বাটনে, এবং বাটনের যে হোভার আছে এটাতে আমরা ক্লিক করলাম এবং টেক্সট কালার হবে হলো গ্রিন। তো আমরা গ্রিন দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে হলো হোয়াইট। তো আমরা যদি দিই এবারে কিন্তু এইভাবে কাজ করতেছে। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটের পরিবর্তে আমরা ব্ল্যাক করে দিই। মেনলি ব্ল্যাক করে দিলাম, তাহলে এটা এখন এইভাবে আসতেছে। ওকে, ঠিক আছে। তো আমরা পাবলিশে ক্লিক করলাম। এখন যদি আমরা হেডে ফুটারে আসি, এই যে আমাদেরটা, এবং এখানে এখানে সবগুলোই কাজ করতেছে। তো এখানেও ওইগুলো কাজ করতেছে। সরি ব্রিয়ন, এখানে একটা সিম্পল কাজ বাকি ছিল, আমি স্কিপ করে গেছিলাম। তো আমি এখানে ট্যাব অপশনে ক্লিক করলাম এবং ট্যাব অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে এই অপশনটি আছে এটা কিন্তু এখনো প্রপারলি ভাবে কাজ করতেছে না। তো আমরা এখন এটাকে ঠিকঠাকভাবে কাজ করাবো। তো তার জন্য আমরা আবার স্টাইল অথবা এইখানে যে ফ্রেম ফিল্ডটি আছে তো এইটাতে আমরা ক্লিক করলাম, ফ্রম ফিল্ডে আসলাম এবং এখানে কলাম উইড আমরা এখান থেকে 70% করে দিলাম এবং বাটনটাতে আমরা করে দেব হলো 30%। তো আমাদের কিন্তু সেম স্টাইলটা হবে এবং এইখানে হোভার করলে একটু কিন্তু অন্যরকম আসতেছে। এটা আমরা কিভাবে চেক করব? এটা যদি আমরা এখানে আসি এবং এইখানে যদি আমরা হোভার করি তাহলে কিন্তু এটা অন্যভাবে আসতেছে। তো আমরা এই যে এখানে যে হোভার কালারটি আছে আমরা ওটাকে জাস্ট চেঞ্জ করে দিই। আহ, তো আমরা এখানে আসব স্টাইলে এবং স্টাইলে আসার পর বাটন থেকে হোভার। তো এখান থেকে হোভার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নান করে দিই। ওকে, নান করে দিয়ে এবার আমরা যদি পাবলিশে ক্লিক করি, তো পাবলিশে ক্লিক করলে এবার আমরা যদি এখানে আপনার হোভার করি তাহলে কিন্তু আর এটা আসবে না। তো আমাদের এটা কিন্তু কাজ করতেছে এবং এখানে স্পেসটা একটু আমার কাছে কম মনে হচ্ছে। তো এখানে যে ফিগমা আছে তো এখানে কিন্তু একটু ভালো স্পেস আছে, বাট আমাদের এখানে স্পেসটা একটু কম। তো আমরা এটা এখন ঠিক করব। তো আমরা এটাতে ক্লিক করলাম এবং এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক করি এবং স্টাইলে আসি, আসার পর এখানে যে স্পেস আছে এই স্পেসটাকে একটু আমরা 10 পিক্সেল করে দিই, জাস্ট 10 পিক্সেল, আর কিছু না। তো আমরা 10 পিক্সেল করে দিলাম এবং সেই সাথে এটাকেও আমরা 10 পিক্সেল করে দিই। তো 10 পিক্সেল করে দিলে কিন্তু আমাদের যে ফিগমার স্টাইল এই একদম কিন্তু সেম স্টাইলটাই এখানে তৈরি হবে। তো আমরা এইগুলাতে চেক করি, তো এগুলাতে সব কিছু ঠিকঠাক আছে, বাট এখানে ঠিক নাই। তো এইখানে যে একটা বিশাল গ্যাপ ছিল এই গ্যাপটাকে আমি জাস্ট 20 করে দেব। 20 করে দেওয়ার পরে এখানে মোটামুটি ঠিকঠাক আছে এবং এইখানে যে একটু কম বেশি আছে তো আমরা এটাকে একটু ঠিক করি। তো এখানে কন্টেন্টে আসি এবং আইটেম থেকে আমরা এটাকে করে দেব হলো 70% এবং বাটনটাকে যাচ্ছে বাটনটির পার্সেন্টেজ করে দেবো এটা 30%। তো তারপরে আসতেছে না, তো আমরা একে 20% আর 50% করে দিই এবং এইখানে যে ফিলটা আছে এটাকে আমরা 50% করে দিই, দেখি কি অবস্থা হয়। তো এবার কিন্তু ঠিকঠাক আছে, তো প্রত্যেকটা স্ক্রিনেই কিন্তু এবার এটা ঠিকঠাক একদম ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো এটা এইভাবে আছে, এভাবে আছে এবং এইটা এভাবে, তো সব কিছুই কিন্তু এখন একদম অ্যাকুরেটলি কাজ করতেছে। তো এবার আমরা যদি পাবলিশে ক্লিক করি এবং এখানে আসি তাহলে কিন্তু আমাদের এটা ঠিক করতেছে এবং আমরা যদি চেক করি ফোন স্ক্রিনে তো এইটা কিন্তু একদম ঠিকঠাকভাবে কাজ করতেছে। ওকে,
তো আজকের এই ভিডিওটি ছিল কিন্তু মেনলি ফুটার নিয়ে। তো আমরা কিন্তু একটা গ্লোবাল ফুটার ক্রিয়েট করলাম এবং সেই ফুটারটাকে কিন্তু আমরা রেসপন্সিভও করেছি। তো পরবর্তীতে যে ভিডিওটি সেটা হলো আমরা এই ফিগমার যে ফাইলটা আছে এইখানে কিন্তু আমরা যে পুরা যে ল্যান্ডিং পেজটা আছে এটা আমরা এখন ডিজাইন করব পরবর্তী ভিডিওতে। তো আপনি আমার সাথে কানেক্টেড থাকবেন, তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের উপরে পুরো ক্লিয়ার একটা আইডিয়া নিতে পারবেন এবং কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে তারপরে কাস্টমাইজ, ডেভেলপমেন্ট, রেসপন্সিভ এবং ফাংশনালিটি অ্যাড করতে হয়। আমি সব কিছুই কিন্তু এই কোর্সে আপনাদেরকে কভার করব। তো অবশ্যই মিস করবেন না এবং আপনি প্রত্যেকটা ক্লাস যদি কমপ্লিট করেন অবশ্যই কমেন্টে ডান এটা কিন্তু মাস্টার লিখবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফিজ।